আজকে যে মিছিলটা বের করেছি এটার একটা পার্সপেক্টিভ ছিল। আমরা সম্প্রতি একটা ঘটনা দেখতে পেরেছি যে আমাদের গাইবান্ধা একটা রাম মূর্তি স্থাপন করার পরিকল্পনা চলছিল এবং সেটা অনেক দূরই কাজ আর কি হয়েছে। কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই যে আমাদের সেই যে রাম মূর্তি তৈরিটা সেই স্থগিত হয়ে যায় এবং একটা যারা আছে তারা আমাদের শ্রী রামচন্দ্রকে নিয়ে অবমাননা করে। আর এই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের আজকের এই মিছিলটা ছিল। ধর্ম যার যার হইতে পারে, কিন্তু আমাদের এই পুরো দেশটা আমাদের সবার, এই রাষ্ট্র আমাদের সবার। তো এইখানে আমরা চাই একটাই জিনিস, যে আমরা একটা সম্প্রীতি চাই। আর যারা আমাদের এই ধর্মকে অবমাননা করছে, আমরা অতি দ্রুতই তাদের একটা শাস্তির আওতায় আনা হোক, এটাই আমাদের দাবি। প্রধানমন্ত্রীতে চাওয়া যে কোনো বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে আমাদের সকল সম্প্রদায় একসাথে বসবাস করছি, কিন্তু কিছু উগ্রবাদীরা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে। আমরা আমাদের রাষ্ট্রের যে সংবিধানের যে 41 নম্বর ধারা অনুযায়ী যে ধর্মীয় স্বাধীনতা, সে এই যে বাধাগুলো ফেস করি, আমরা প্রধানমন্ত্রীর কাছে চাই যে এই যে আমরা যে ধর্মটা যথাযথভাবে পালন করতে পারি। তো রাম মূর্তি নির্মাণ বন্ধের কার্যক্রমে একটা নির্দিষ্ট একটা গোষ্ঠী তারা মিছিল বের করে এবং আমরা দেখতে পাই তারা সেখানে রামের ছবিকে জুতা নিক্ষেপ করে। এবং একজন সনাতনী হয়ে আমাদের কাছে এটা যে কতটা একটা কষ্টের, এটা আসলে একজন সনাতনী বুঝতে পারে। তো ভগবান শ্রী রাম এবং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেক সনাতনীর প্রাণ, আমাদের সনাতন ধর্মের প্রাণ পুরুষ। গাইবান্ধাতে দেখছেন যে শ্রীরাম মন্দির নির্মাণ নিয়ে তারা যে অবমাননার দায় দিয়ে যে মিছিল বের করে, এবং সেই মিছিলের যে ব্যানারে শ্রীরামচন্দ্রের ভগবান তার যে পোস্টার ছিল, সেখানে কিন্তু জুতো নিক্ষেপ থেকে শুরু করে বিভিন্নভাবে অপমানজনক কাজ তারা করেছে, যেটা আমাদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করে। এবং একজন সনাতনীর কাছে এটা যে কত বড় আঘাত, সনাতনী না হলে কোনোভাবে সে বুঝতে পারবে না। তো আমরা এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এর সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে বিচারের ব্যবস্থা করা হোক।